জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, আপনারা দেখছেন জনরব মিডিয়া। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটি এখন আর বর্তমানে প্রযোজ্য নয়। এখন প্রতি বছর মানুষ গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তিতে অবগাহন করতে আসেন। চলুন আজ সাংবাদিক সম্মেলনে কি বললেন। মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা, মাননীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সেন, মাননীয় মন্ত্রী সুদীপ ঘোষ, তিনিও আছেন গঙ্গাসাগর বঙ্গালী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মান্না, রয়েছেন জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা এবং এসপি শ্রী কোটেশ্বর রাও। আমি প্রথমে আপনাদের কয়েকটি ইনফরমেশন দিই, তারপরে আপনাদের জিজ্ঞাসা আছে আমরা উত্তর দেব। প্রথমে আপনাদের জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি অবধি গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথা পিছু 5 লক্ষ টাকার জীবন বীমা ঘোষণা করেছে। তারা এই জীবন বীমার আওতার অন্তর্ভুক্ত হবেন সরকারি কর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পরিবহন কর্মী ও স্বেচ্ছাসেবীদের এই বীমার আওতায় রাখা হয়েছে। 2, কপিলমুনি আশ্রম সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা এবং 10,000-এরও বেশি শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিন পার্ক ও পার্মানেন্ট ফুড কোর্ট করা হয়েছে। আপনারা জানেন দিঘার ঝড়ে কপিলমুনি আশ্রমে মন্দিরে বরাবর সমুদ্র তটে ধস নেমেছিল, যা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। কাকদ্বীপের লর্ড 8-এ আরেকটি নতুন স্থায়ী জেটি গড়ে তোলা হয়েছে। এবার মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 22টি জেটি ব্যবহার করা হচ্ছে। 22টি জেটি তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে 2500টি বাস, 6টি বার্জ, 38টি ভেসেল, 100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পারাপারের জন্য মুড়িগঙ্গা নদীতে থাকা বিদ্যুতের টাওয়ারে এবং জেটিতে শক্তিশালী কুয়াশা ভেদি অ্যান্টি ফগ আলোর ব্যবস্থা করা হয়েছে, মেলায় ব্যবহার করা হয়েছে। প্রতিটি যানবাহনকে জিপিএস ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পিলগ্রিমস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম PTMS অর্থাৎ তীর্থযাত্রী পরিবহন পরিচালন ব্যবস্থার মাধ্যমে দিবারাত্রি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। 24/7 জলযানের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করার জন্য ইসরোর অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে ও কৃত্রিম উপগ্রহের সাহায্যে এক অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনা হয়েছে। যা পরিবহন মানুষকে নিয়ে আসছেন যাচ্ছেন সবটাই জিপিএস ট্র্যাকিং এর মধ্যে রয়েছে। অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাস সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 14,000-এরও বেশি পুলিশ কর্মী, 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 34টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 43 মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম, 18টি ফুড পেট্রোল টিম, 7টি কোঅর্ডিনেশন টিম দিবারাত্রি মেলায় তীর্থযাত্রীদের
নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্য স্নান করতে পারেন তার জন্য 548টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ওভার টাওয়ার নির্মাণ করা হয়েছে। 2400 জন 2400 সিভিক ডিফেন্স স্বেচ্ছাসেবক অসামরিক প্রতিরক্ষা দপ্তরের জল প্রহরী তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক আছেন। যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 19টি জায়ান্ট স্ক্রিন। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে। দেশের আজ 13 তারিখ দুপুর 12টা পর্যন্ত 45 লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন। পর্যন্ত প্রায় 45 লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন এবং পবিত্র গঙ্গা জল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই যাতে পেতে পারেন তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই-দর্শন ও ই-স্নানের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে। 180 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেফতার করা হয়েছে। 410 জন তীর্থযাত্রীদের মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় 394 জনকে তীর্থযাত্রীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 4 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর মামুন হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমি নামগুলো বলে দিই। 12 তারিখ সুমিত্রা দেবী, 55 বছর বয়স, পাতলা রামপট্টি, তিনি বিহারের নিবাসী। তার ব্রেন স্ট্রোক জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 12/1/2024 স্বপ্না মুখার্জি, বয়সের জন্য তাকে করা হয়েছে। কুমার মন্ডল, 34 বছর বয়স, রানীনগর, গোপীনাথপুর, পলাশিপাড়া, তারও অ্যাপিগ্যাস্ট্রিক পেইন জনিত কারণে গ্যাসের ব্যথার জন্য তাকেও নিয়ে যাওয়া হয়েছে। 48 বছর বয়স, সীতাপুর, উত্তরপ্রদেশ, অ্যাকিউট অ্যাবডোমেন পেইন, পেটের ব্যথার জন্য তাকেও অ্যাডমিট করা হয়েছে। 5 জনকে অ্যাডমিট করা হয়েছে। আগের যে টাইম সেটা আমরা আরেকবার আপনাদের বলছি। এটা হচ্ছে রবিবার, মানে আগামীকাল রাত 12টা 13 মিনিট থেকে, রাত 12টা 13 মিনিট থেকে সোমবার 12টা 13 প্রচুর পুনরাবৃত্তি আমাদের এখানে আসে, প্রচুর টেম্পোরারি স্টেট এখানে হয়। আমরা এটা আগেও ইনস্পেকশন করে দিয়েছি এখানে। আমরা যেটা করেছি এখানে টোটাল আমাদের একটা পার্মানেন্ট ফায়ার স্টেশন ছাড়াও 11টা ফায়ার স্টেশন আমরা করেছি। আমি এবার শান্তনু বাসু, আমাদের পাওয়ার সেকশন আর পাওয়ার সংক্রান্ত খুশি এবং আশ্বস্ত হবেন যে অন্যান্য বছরের মতন এই বছর গঙ্গাসাগর মেলার সময় বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে আমরা বেশ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখে সাগরদ্বীপ সংলগ্ন যে এলাকাগুলো আছে যেমন নামখানা, কাকদ্বীপ ইত্যাদি সেখানেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কাকদ্বীপ, নামখানা এবং সাগরদ্বীপে বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ WBSEDCL এর 33/11 কেভি সাবস্টেশন আছে। সেখান থেকে মোটামুটি ভাবে 56 মেগাওয়াট মতন লোড ক্যাটার করা যায়। গত বছর মেলার সময় লোড ছিল 34 মেগাওয়াট, এবারে ব্যবস্থাপনায় মনে হচ্ছে লোড বেড়ে 42 মেগাওয়াট হতে পারে। তো আমরা এই 56 মেগাওয়াট যেগুলো আমাদের টোটাল লোড 42 মেগাওয়াট প্রতি স্বাভাবিকভাবেই দিতে পারবো। 62টি অত্যাধুনিক জেনারেটর সেট বসানো হয়েছে। সাগরে যদিও ফার্ম গ্রিড পাওয়ার আছে, তথাপি যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেখানে জেনারেটর সেট দেওয়া হয়েছে। গত বছর ছিল 147টি, 15টি বাড়িয়ে এবার 162টি জেনারেটর সেট আমরা বসাচ্ছি।
এবারেও আমরা অত্যাধুনিক প্রযুক্তির আলো লাগিয়েছি যাতে প্রায় বহু দূর থেকে টাওয়ারগুলোকে দেখা যায়। লঞ্চ ও হেলিকপ্টার চলাচলের সুবিধার্থে এই বিশেষ ধরনের বাতি এই বছর বসানোর ব্যবস্থা করা হয়েছে। গঙ্গায় বিদ্যুতের টাওয়ারগুলিতে যে আলোকসজ্জা করা হয়েছে সেগুলি হলো এরকম: 18টি নেভিগেশন লাইট যেগুলো 6 কিলোমিটার দূর থেকে দেখা যাবে। 18টা নেভিগেশন লাইট দূর থেকে দেখা যাবে, অলমোস্ট 6 কিলোমিটার ডিস্টেন্স থেকে। 5টি হাই রেঞ্জ সিকিউরিটি লাইট, যেগুলি এয়ারপোর্টে ব্যবহার করা হয় অ্যান্টি ফগ বা কুয়াশার জন্য। 360টি ফগ লাইট, এছাড়াও 12টি হাই রেঞ্জ ফ্ল্যাড লাইট এবং 72টি বিশেষ প্রযুক্তির আলাদা ফ্ল্যাড লাইট। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতবর্ষে কোনো মেলা, আমি কোনো মেলাকে ছোট বা বড় করছি না, কোনো মেলা গঙ্গাসাগরের প্যারালাল হতে পারে না। আগে লোকে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন লোকে বলে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। বিস্তারিতভাবে বলেছে, সুজিত বলেছে, শান্তনু বলেছে। আমি সেটা একটা কথা বলতে চাই, আমি 3টে কুম্ভ মেলা করেছি, 3টে কুম্ভ মেলা বিভিন্ন বছরে করেছি। এত অর্গানাইজ মেলা যেটা আমি বললাম আপনাদের সামনে, 3টে কুম্ভ মেলার অভিজ্ঞতা নিয়ে বলছি। এবং এরকম গঙ্গা পেরিয়ে, এত বড় গঙ্গা পেরিয়ে ভারতবর্ষে কোনো তীর্থক্ষেত্র নেই। সেই দিক থেকে দেখতে গেলে এত অর্গানাইজ মেলা আমার মনে হয় ভারতের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে ভারতবর্ষে কোনো মেলায় এত সুফল হয় না এবং এত অর্গানাইজ মেলা হয় না। এটা আপনারা সেই জন্যই দাবি করেছেন যে এটা জাতীয়ভাবে স্বীকৃতি পায়। সেই স্বীকৃতি নাম আমাদের জাতীয় পায় না কোনো কিছুই। সেদিক থেকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিশ্বাস বলছি, অবিলম্বে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। বাড়তেও পারে 250 কোটি টাকা। আমরা তো দেখেছি যে আমাদের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক গত প্রায় 1 মাস ধরে এখানে পড়ে রয়েছিল, তার আগেও থেকে প্রায় 3 মাস ধরে এখানে থেকে আমরা ভাঙনের যাতে রোধ করা যায় আমাদের সরকার সেই ব্যবস্থা করছে। সহ আমাদের সরকার সদা তৎপর এবং আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক সিকিউরিটি আসছে, কাজ করছেন, আধিকারিকরা রয়েছে, ডিএমএসপিরা রয়েছে। আমরা 20,000 সঙ্গে লড়াই করা যায় না। গঙ্গা পৃথিবীতে এখনো বিজ্ঞান সেইভাবে হয়নি, চেঞ্জ হয় কখনো হয়, কিন্তু তার প্রোটেকশন করার যে ক্ষমতা সেটাকে বিজ্ঞানসম্মত ভাবে সেচ দপ্তর করছে। তিনি আমাদের কথা পর্যন্ত শুনেছেন, আশা করি আগামী দিনেও শুনেছেন। নিশ্চিন্ত মনে চলে আসুন গঙ্গাসাগর মেলায়। এ এক মিলন তীর্থক্ষেত্র। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।